ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব কীভাবে একটা সৃজনশীল প্রশ্ন লিখতে হয়। তো আমরা জানি সৃজনশীল প্রশ্নের 4টা অংশ। প্রথম যে ক মার্কের অংশ সেটা হচ্ছে জ্ঞানমূলক। তো জ্ঞানমূলক বিষয়টা কি? পাঠ্যবইয়ের স্পষ্ট উল্লেখ আছে, মুখস্থ রাখা যায় এরকম তথ্য থেকে প্রশ্নটি তৈরি করা হয়। তো এটা নম্বর 1 নম্বর একবারে দিয়ে লিখতে হয়, আর এটা এক বাক্যে লিখতে হয়, এক শব্দ নয়। তো এখানে আমরা যদি টাইম ডিস্ট্রিবিউশন করি তো অবশ্যই এটা 1 মিনিটে লেখা উচিত। দেন খ অনুধাবনমূলক প্রশ্ন। তো এটা হচ্ছে পাঠ্যবইয়ের বিষয়গুলো শিক্ষার্থীরা ঠিকমতো বুঝতে পারছে কিনা তা এই প্রশ্নের মাধ্যমে যাচাই করা হয়। তো এটা নম্বর থেকে 2 পারে দিয়ে লিখতে হবে, আর এখানে সময় 4 থেকে 5 মিনিট, এর বেশি নেওয়া যাবে না। প্রত্যেক পারের মাঝখানে স্পেস রাখতে হবে। দেন আমরা দেখব কি গ প্রয়োগমূলক প্রশ্ন। তো এটা কি? এ জাতীয় প্রশ্নে শিক্ষার্থীর পাঠ্যবই থেকে অর্জিত জ্ঞান ও অনুধাবন নতুন পরিস্থিতিতে প্রয়োগ করার দক্ষতা যাচাই করা হয়। তাহলে প্রয়োগমূলক প্রশ্নের উত্তরে শিক্ষার্থীর নিজস্ব মতামত এখানে কি করতে হবে, আর নিজস্ব মতামত প্রকাশের কি সুযোগ থাকে। তো এ ধরনের প্রশ্নে মিল, সাদৃশ্য, অমিল, বৈসাদৃশ্য তুলনামূলক আলোচনা করা হয়। এটাতে 3 নম্বর প্যারা থাকবে 3টা, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ। প্রয়োগ লিখতে হবে 5 থেকে 7 বাক্যে। এখানে টাইম নিতে হবে 7 থেকে 8 মিনিট, যেন 7টা সৃজনশীল অ্যান্সার করা যায়। আর প্রত্যেক পেনের মাঝখানে ডবল স্পেস থাকতে হবে এবং এটা কি করতে হবে, 1.5 পৃষ্ঠায় লিখতে হবে। তো প্রয়োগ মানে কি? তো প্রয়োগ মানে আমরা জানি শিক্ষার্থী তার পাঠ্য বই থেকে যা জেনেছে এবং যা বুঝেছে তা উদ্দীপকে প্রয়োগ করবে। তো উদ্দীপকে যে বা থিম এর আলোকে তৈরি তা হচ্ছে জ্ঞান, আর ওই দিকটি পাঠ্য বইয়ের আলোকে বর্ণনা করা সেটা হচ্ছে কি অনুধাবন। আর উদ্দীপকে ওই দিকটি কীভাবে ফুটে উঠেছে তা বর্ণনা করা হচ্ছে প্রয়োগ। তো আমাকে লিখতে হবে প্রয়োগ। ওকে, তো প্রয়োগ লিখতে হবে 5 থেকে 7 বাক্যে, এবং এখানে নিজের মতামতকে এই যে নিজস্ব মতামত প্রকাশের সুযোগ থাকে, অর্থাৎ নিজের মতামতকে এখানে প্রায়োরিটি দিতে হবে। মিল, অমিল এগুলো খোঁজার মাধ্যমে। দেন হচ্ছে উচ্চতর দক্ষতা। তো উচ্চতর দক্ষতা মানে কি? উচ্চতর দক্ষতা প্রশ্নে শিক্ষার্থীর পাঠ্য বই থেকে অর্জিত জ্ঞান, অনুধাবন নতুন কোনো ক্ষেত্রে প্রয়োগ করে সিদ্ধান্ত প্রদানের সক্ষমতা যাচাই করা হয়। এ প্রশ্নে বক্তব্যটি বিশ্লেষণ করো, যাচাই করো, মূল্যায়ন করো, বিচার করো, যথার্থতা নিরূপণ করো, পরামর্শ দাও, পক্ষে বিপক্ষে যুক্তি দাও ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়। উদ্দীপক ও উদ্দীপক সংশ্লিষ্ট বিষয়টি শিক্ষার্থী প্রশ্নের আলোকে যাচাই বাছাই করে সিদ্ধান্ত প্রয়োগ করবে। তো এখানে সিদ্ধান্ত দিতে হবে, আমি আবারও বলতেছি, এখানে তাকে একটা সিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। নম্বর 4 প্যারা 4, আর জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, দেন উচ্চতর দক্ষতা। এটাও 5 থেকে 7 বাক্য লিখতে হবে। এখানে সময় নিতে হবে 7 থেকে 8 মিনিট। কেউ যদি এর চেয়ে বেশি টাইম এখানে ইউটিলাইজ করে তো 7টা সৃজনশীল অ্যান্সার করা একটু কঠিন হবে। 2 পৃষ্ঠা লিখতে হবে, প্রত্যেক পেনের মাঝখানে ডাবল স্পেস থাকতে হবে। আর উচ্চতর দক্ষতা মানে সিদ্ধান্ত গ্রহণ, এখানে নিজের সিদ্ধান্তকে দিতেই হবে, লিখতেই হবে। এখন সিদ্ধান্ত সঠিক হলে অ্যানালাইসিস করে সঠিক সেটা বোঝাইতে হবে, ভুল হলে ভুল। কিছু কিছু সিদ্ধান্ত আংশিক সঠিক হয়, তাহলে প্রশ্নের আলোকে যে অংশটুকু সত্য বা উদ্দীপক বা বই থেকে যে অংশটুকু সত্য থাকে সেটাকে অ্যানালাইসিস করে আর উদ্দীপকটি যে আংশিক সঠিক সেটা এখানে তুলে ধরতে হবে। ওকে, তো এখন আমরা একটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করব বা কীভাবে লেখা যায় সেটা একটু তুলে ধরবো। তো এটা একটা কোয়েশ্চেন ছিল, এটা ঢাকা বোর্ড 2019-এর কোয়েশ্চেন। নিবেদিতা তার স্বামী প্লাবনসহ বইয়ের দোকানে এসে অবাক হলেন। পুনে নিবেদিতা এই বিক্রেতাকে বইয়ের নাম, সংখ্যা, প্রকাশনী, কমিশন এবং সরবরাহের তারিখ প্রভৃতি বিষয়ে বিস্তারিত সব বলে দিয়েছিলেন, কিন্তু দোকানদার প্রতিশ্রুতি অনুযায়ী বই সরবরাহের ন্যূনতম প্রস্তুতিও নেননি। এক পর্যায়ে দোকানদার প্রতিশ্রুতির কথা অস্বীকার করলে নিবেদিতা মোবাইল ফোন থেকে প্রমাণ উপস্থাপন করলেন। প্লাবনের অনুরোধে নিবেদিতা দোকানদারের সঙ্গে আর তর্কে জড়ালেন। তো এইখানে আমাকে কোয়েশ্চেন কী করা হলো, হরিশ কোথায় কাজ করেন, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। উক্তিটিতে বক্তার মনোভাব ব্যাখ্যা করো। গ নম্বর কোয়েশ্চেন, উদ্দীপকের প্লাবন ও পরিচিত গল্পের অনুপমের মধ্যে সাযুজ্য নির্ণয় করো। সাযুজ্য মানে মিল। উদ্দীপকটি অপরিচিত গল্পের মূল ভাব ধারণ করতে ব্যর্থ হয়েছে, মন্তব্যটির পক্ষে তোমার যুক্তি দাও। তো এখন এটার আলোকে যদি আমরা লিখি ক নম্বর কোয়েশ্চেন, তো এক বাক্যে লেখা যায় হরিশ কোথায় কাজ করে, হরিশ কানপুরে কাজ করে। শেষ। 2 হচ্ছে অনুধাবন, আমরা 2টা পরে দিয়ে লিখবো, প্রথম প্যারা দ্বিতীয় প্যারা। তাহলে প্রথম প্যারা জ্ঞানমূলক, দ্বিতীয় প্যারা অনুধাবন, মাঝখানে স্পেস রাখবো। তো এইভাবে আমরা যদি লিখি তাহলে এখানেও কি 2 পাওয়া যাবে। দেন হচ্ছে প্রয়োগ, তাহলে প্রয়োগ 3টে অংশ, জ্ঞান, অনুধাবন, দেন প্রয়োগ। তো জ্ঞানে আমি জ্ঞানমূলকভাবে এটা লিখব, প্রয়োগে এটা লিখতে, অনুধাবন এটা লিখবো। এখন আমি একটু ব্যাখ্যা করব, সেটা হচ্ছে প্রয়োগ। প্রয়োগ 5 থেকে 7 বাক্যে লিখতে হয়। প্রয়োগ কি? নিজের যে মিল অমিল সেগুলা এখানে লিখতে হবে। তো এখানে কোয়েশ্চেনটা কী ছিল? কোয়েশ্চেনটা ছিল উদ্দীপকের প্লাবন ও অপরিচিত গল্পের অনুপমের মধ্যে সাযুজ্য নির্ণয় করো।
তো মিল থাকতে মিল, অমিল থাকতে মিল, আর এখানে মিল ব্যাখ্যা করতে হবে। তো সেই দিকটি একটু তুলে ধরি। উদ্দীপকে দুর্বল চিত্তের মানুষ প্লাবন ও অনুপমের মতো হীন ব্যক্তিত্বের পরিচয় দিয়েছে, যার ফলে দোকানের মালিক বই দেওয়ার প্রতিশ্রুতির কথা অস্বীকার করলেও তিনি নীরব থেকেছেন। শুধু তাই নয়, স্ত্রী নিবেদিতা এ বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে তিনি তাকেও নিরস্ত করেছেন। একইভাবে অপরিচিতা গল্পের অনুপম ও প্রতিবাদহীন ও নির্বিকার চিত্তের এক যুবক। তার এমন আচরণ লক্ষ্য করা যায় তার বিয়ের আসরে ও মাকে নিয়ে তীর্থযাত্রার সময়। পরিশেষে বলা যায় যে অন্যের প্রতিবাদ না করতে পারার দিক দিয়ে উদ্দীপকের প্লাবন ও অপরিচিতা গল্পের অনুপমের মধ্যে সাযুজ্য লক্ষ্য করা যায়। তো এইখানে আমাকে বলছিল নিবেদিতা আর প্লাবন এর সাথে অনুপমের মিল তুলে ধরা। তো দেখতে পারলাম যে প্লাবনও প্রতিবাদ করতে পারেনি, অনুপমও পারেনি, তাই তাদের মধ্যে মিল ছিল, সেটাই উদ্দীপক এবং বইয়ের আলোকে মেনশন করে দেবে। দেন হচ্ছে উচ্চতর দক্ষতা। তাহলে উচ্চতর দক্ষতা 4টা পার্টে লিখতে হবে। প্রথম জ্ঞানমূলক, তারপর অনুধাবন, তারপর প্রয়োগ। এখন লাস্টের যে পার্ট উচ্চতর দক্ষতা সেটা আমি একটু ব্যাখ্যা করব। তো এখানে আমরা লিখতে পারি যে এখানে আমাকে কী করতে হবে, নিজের মতামত বা সিদ্ধান্ত দিতে হবে। তাহলে কোয়েশ্চেনটা ছিল যে উদ্দীপকের সাথে অপরিচিতা গল্পের যে মূল ভাব সেইটা ব্যর্থ। তো সেটা আমি কীভাবে আমি আমার সিদ্ধান্ত যাচাই করতে পারি সেটা এখন লিখলাম। অপরিচিতা গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে কল্যাণী চরিত্রের মধ্য দিয়ে এক বলিষ্ঠ ব্যক্তিত্বের নারীর কাহিনী বর্ণিত হয়েছে। শুধু তাই নয়, নানা ঘটনার পাশাপাশি গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিক স্ফুরণ যেমন ঘটেছে, তেমনি পুরুষের ভাষ্যে নারীর প্রস্তুতিও কীর্তিত হয়েছে। এর বাইরে যৌতুক প্রথার বিবস্বতা, কন্যাদায়গ্রস্ত পিতার আত্মাভিমানের জয়, যৌতুকের বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের মতো বিষয় ফুটে উঠেছে। প্রকান্তরে উদ্দীপক এত বৃহৎ প্রেক্ষাপট স্থান পায়নি। নিবেদিত প্লাবনের খণ্ডিত ঘটনায় অনুপম কল্যাণীর বিশেষ দুটি দিক উন্মোচিত হয়েছে। তাই উপরিউক্ত উদ্দীপকটি অপরিচিত গল্পের মূলভাব ধারণ করতে ব্যর্থ হয়েছে। মন্তব্যটি যথাযথ, অর্থাৎ উদ্দীপকে মাত্র একটা দিক তুলে ধরা হয়েছে আর অপরিচিত গল্পের অনেকগুলো দিক তুলে ধরা হয়েছে। তাই দুইটা যদি আমরা কম্পেয়ার করি দেখি একটা আরেকটার সাথে মিলে না। তো আমার সিদ্ধান্ত আমি তুলে ধরলাম যে উপরিউক্ত উদ্দীপকটি অপরিচিত গল্পের মূলভাব ধারণ করতে ব্যর্থ হয়েছে। মন্তব্যটি যথাযথ। তো কেউ যদি এভাবে লিখো আশা করি ফুল মার্ক পাবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।